সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। এর ফলে পাকিস্তান এখন আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী। ঠিক এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন, যেখানে তিনি সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে, আমরা শুধু ভারতকে নয়, গোটা বিশ্বের অর্ধেকটা ধ্বংস করে দিব। এই ভয়াবহ হুঁশিয়ারি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জেনারেল মুনির এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে পাকিস্তানের সামরিক ও কৌশলগত অবস্থান যে কতটা শক্তিশালী হয়েছে তারই প্রতিফলন। সিন্ধু নদীর পানি বন্টন ইস্যুতে তিনি স্পষ্ট করে বলেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণের সাহস দেখায়, আমরা 10টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করে দেব। আমাদের মিসাইলের কোনো অভাব নেই। অন্যদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন অনেকটাই শীতল। এই পরিস্থিতিতে ভারত কার্যত কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অপরদিকে গত 2 মাসে এটি জেনারেল মুনিরের দ্বিতীয় মার্কিন সফর, যা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত মৈত্রীর ইঙ্গিত বহন করে। বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের এই জোট দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেনারেল মুনিরের ঘনিষ্ঠ বৈঠক এই সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। অপরদিকে ভারতের রাশিয়াপন্থী নীতি ও আঞ্চলিক আগ্রাসন মার্কিন মহলে ক্রমবর্ধমান সন্দেহের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে জেনারেল মুনিরের হুমকিকে অনেকেই দেখছেন পাকিস্তানের নতুন আত্মবিশ্বাসের প্রকাশ হিসেবে। একটি শক্তিশালী মার্কিন মিত্র হিসেবে পাকিস্তান এখন কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা বিন্যাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত। অন্যদিকে ভারতের জন্য এটি একটি কূটনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, যা দেশটিকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমশই বিচ্ছিন্ন করে তুলছে।